ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। ল্যাদখোর মানুষ তো, বছরের ৫ম দিন হয়ে গেল আমি তোমাদের এখনও জানাতে পারলাম না হ্যাপি নিউ ইয়ার। তো সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করবে তোমরা। তো যাই হোক, আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর কেমন কাটছে তোমাদের আমাকে জানিও কমেন্টে। আমাদের তো নতুন বছর প্রথম একটু দুঃখ করে কাটছিল, কিন্তু যেই 5 তারিখটা এলো রবিবার, আমাদের মনে আলাদাই আনন্দ। প্রথম বছর 2024 সালের প্রথম যে আমাদের দে অ্যাপার্টমেন্ট থেকে ফিস্টের আয়োজন করা হয়েছিল, সেটার ডেট ছিল 21শে জানুয়ারি। সেবারে আমরা সবাই এত বেশি মজা করেছিলাম, ভেবেছিলাম প্রত্যেক বছর এই জানুয়ারি করেই ফিস্ট করা হবে, কিন্তু এত দেরিতে না। সবারই উৎসাহ এতটাই বেশি, তো নতুন বছরের একদম ফার্স্ট উইকে আমরা ফিস্টের আয়োজন করে ফেলেছি। রবিবার 5 তারিখ আমাদের দে অ্যাপার্টমেন্টের ছিল সেকেন্ড ইয়ার ফিস্ট। তো ছাদে চলে এসেছি, তখন 10:30 মতন বাজে। অন্যান্য দিন আমি এখন এই সময় আমি অন্যান্য দিন ঘুমাই, তো আজকে 1 কাপ কফি নিয়ে ঘুমটা আগে কাটিয়ে নিই, তারপর মজা করব। তো কফি খেতে খেতে দেখছিলাম এদিক ওদিক, এইদিকে দেখছি ছ্যাঁচড়া রান্না করা চলছে, আর ওইদিকে আমাদের ফিস্টের সোস্টাপার মাটন সেদ্ধ করে রাখা আছে। হেভি লাগছে, রঙটা দারুণ লাগছে, ভালো মতন সেদ্ধ হয়েছে আমি বুঝতে পারছিলাম। আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে, 11:15 মতন বাজছিল। অন্যান্য দিন তো আমি তোমাদেরকে ওই যে বললাম ঘুমোই, আর আমার কাছে ব্রেকফাস্ট মানে চা বা কফি। আমি ব্রেকফাস্টে কোনো দিন লুচি, কচুরি বা মটরশুঁটির কচুরি, মুড়ি এইসব আমি জলখাবারে খাই না, আমি চা বা কফিই খাই। যেহেতু ফিস্ট আজকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, ভালো ভালো খাবারের আয়োজন করা হয়েছে, তাই আমি ছাদে চলে এসেছি। আর সবাই মিলে বসেও পড়েছি খেতে। ব্রেকফাস্টে ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা। আমি ওই 1 কাপ কফি খাওয়ার 10 মিনিটের মধ্যে এসব মটরশুঁটির কচুরি, রসগোল্লা, আলুর দম খেয়েছি। গ্যাস তো আমার হয়েছিলই ভালো মতো, শুধু আমার না, সবারই হয়েছিল। আসলে পিকনিকের দিনে একটু এসব তেলে ভাজা খাবার দাবার খেয়ে যদি গ্যাস না হয় তাহলে ঠাকুর পাপ দেবে। তো যাই হোক, এইদিকে পিউ পিসি বুনু সবাই নাচানাচি করছিল, আর আমি সাইডে দাঁড়িয়ে ভাবছিলাম যে হয়ে গেল আমার আজকে 3টা 12টা বেজে গেল, কারণ গ্যাস হয়ে গেছে, তো কী করবো। এইদিকে সব আমাদের ইতি পিসি, করবি পিসি, নীলাঞ্জনা পিসি, পিউ পিসি খেতে বসে পড়েছে, মানে এটা লাস্ট ব্যাচ ব্রেকফাস্টের। আর এদিকে বাবা সবার সাথে আলাপ করাচ্ছিল মায়ের। আর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এরপর আমরা সবাই যে যার নিচে চলে যাব, স্নান করে আবার দুপুরে আসবো। আর এদিকে ছাদ থেকে যাওয়ার আগে একবার অংশুবাবুর কাণ্ডটা দেখছিলাম। ও লুডো নিয়ে এসেছিলো, লুডো খেলবে বলে। আমি অবশ্য খেলতে পারিনি, আমি নিচে চলে গেছিলাম। আর এইটা আমাদের আছে পুচকু বাবু, ওর নাম কৃষ্ণা, ওর ডাক নাম মনে হয় সাদভিক। হ্যাঁ, সাদভিক। ও হামাগুড়ি কাটতে শুধু ওর বাবার কাছে চলে যাচ্ছিলো। ওর আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, ও এত ছটফট করছিল, ভিডিও করতে পারিনি ঠিক করে। আর এই দেখো, মাটনের সাথে কিন্তু গলদা চিংড়িও ছিল। আপাতত ছাদের কাজবাজ মিটিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি নিচে, স্নান করে একটু রেস্ট নিয়ে তারপর আসবো। নিচে চলে তো গিয়েছিলাম, আমি ভাবলাম যে দুর্গাপুজোর সময় যে ব্ল্যাক কালারের একটা কুর্তির সেট কিনেছিলাম, ওটার ওড়নাটা খুব সুন্দর ছিল, ওটা পরবো। কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় খুঁজে বের করে রাখিনি বলে আমাকে দিনে দিনে এত যুদ্ধ করতে হয়েছে। আমি জামাটা অবশেষে খুঁজেও পেয়েছিলাম, দিয়ে ভাবলাম না, আর ভালো লাগছে না পরতে। এই একটা নতুন অর্ডার করেছিলাম, ওটাই পরে নিয়েছি। মায়েরও এই ড্রেসটা নতুন অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, লং স্কার্টের সাথে কুর্তির সেট, বেশ ভালো লাগছে। তো আমরা দুজনে নতুন ড্রেসই পরেছিলাম। আর ওইদিকে বাবা জীবনকে ডেকে নিয়েছি, লিফট আসুক ওদিকে, আর মায়ের একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। মাকে তো পুরো বাচ্চা মেয়ে লাগছিল। মা এরকম লং স্কার্ট তো খুব একটা পরে না, বেশ ভীষণ সুন্দর লাগছিল দেখতে, কিছুটা পালাজোর মতোই লাগছিল। তো যাই হোক, আমরা সাজুগুজু করে উপরে চলে গেছি। আর এই দেখো, এটা আমার ড্রেসটা, আমি ওড়নাটা ইচ্ছে করেই নিইনি, ওড়নাটা একটু বড় মতন ছিল তাই নিইনি। আমাদের দুটো ড্রেসই আমরা অনলাইন পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও, খুব ভালো কোয়ালিটি। তো ছাদে চলে এসেছি, আমরা ভাবলাম যে দেরি করে আর কাজ নেই, খেতে বসে পড়বো। তো এখানে বসেছিলাম, সমস্ত কিছু চেয়ার টেবিল সেট করে দিলে খেতে বসে পড়বো। এত রোদ ছিল যে তাকাতে পারছিলাম না। আর এদিকে অংশুপুরের সাথে অনেক ফটো তুলেছি। এই দেখো, যেমন রোদ আর সেরকম হাওয়া দিচ্ছিল, ঠিক করে তাকাতে পারছিলাম না, চোখগুলো সে ছোটো ছোটো হয়ে যাচ্ছিলো জাপানিদের মতন। আর কোনো জায়গায় দেখেছো পিকনিকের দিন, পিকনিকেতে মেনু কার্ড? হ্যাঁ, আমাদের এখানে হয় পিকনিকে মেনু কার্ড, জম্পেশ আয়োজন, সব কিন্তু খেতে হবে। তবে এত চোখে রোদ লাগছিল, খাওয়াটা মনে হচ্ছে পুরো মাটি হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু সাইডে হাঁটাচলা করছিলাম। আমি ভাবলাম যে না, একটু এদিকে ওদিক হাঁটাচলা করি, যখন পরিবেশন করবে খাবার তখনই খেতে বসবো। আর আমি তো মায়ের পাশে বসেছিলাম, রোদটা পুরো মুখে লাগছিল এসে। তো এই পরের বছর থেকে ত্রিপলের ব্যবস্থা করে দিতে হবে বা চাদর টাঙিয়ে দিতে হবে। তো প্রথমেই পাতে পড়ে গেল ভাত, ডাল, ভেজ ডাল, ছ্যাঁচড়া, ঝুরি আলু ভাজা, তারপর এদিকে ছিল বেগনি। এই যে আমাদের
আমাদের মাটন, আর এইটা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়িটা একটা গল্প আছে, সেটা হচ্ছে যারা মাটন খাবে না তারা চিংড়ি খাবে। আমাকে এই চিংড়ি মাছটা নিভা পিসি, ছতলায় থাকে, ওই পিসি আমাকে দিয়ে দিয়েছিল। পিসি বললো আমি একটা মাছ খাবো আর একটা তুমি নিয়ে নাও। তো আমি নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা খাবার খুব তৃপ্তি করে খেয়েছি, ভীষণ ভীষণ ভালো মজা করেছি। আর এই দেখো এটা ওই ফার্স্ট ব্যাচেই আর কি চলছে খাওয়া দাওয়া। বাবা সবার ভিডিও করছিল, আমি বাবাকে বললাম তুমি একটু একটু করে ভিডিও করে দাও, কারণ আমি তো খেতে বসেছি। আর এই দেখো এইদিকে কি সুন্দর চাদর টাঙানোর ব্যবস্থা করা হয়েছে। এর পরের বছর থেকে আমরা ঠিক করেছি চাদর বা ত্রিপলের ব্যবস্থা করবো, কারণ এই রোদে ওরকমভাবে কষ্ট করে খাওয়া যায় না। আর এই দেখো অংশু বুড়োকে ওর বাবা দীপঙ্কর কাকু খাইয়ে দিচ্ছে। ওর তো খুবই আনন্দ, এত মানুষজন পেয়ে, ভীষণ মিশুকে ছেলেটা, আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখো এটা মনে হয় লাস্ট ব্যাচ, সবাই খেতে বসে পড়েছে, এরপর উঠে পড়বে। আমরা খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করছিলাম। এই দেখো এর নাম দিয়েছি ব্ল্যাক প্যান্থার, এত কিউট দেখতে, মানে ভীষণ কিউট। আমি ওকে মানে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম, ও তাকাচ্ছিল। যাই হোক এইদিকে সবাই পায়চারি করছে আর এইদিকে আমরা বসে গল্প করছি, কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ, আর কোনো কাজ। গত বছর তো পিকনিকের রাত্রেবেলায় খাওয়া দাওয়ারেরও আয়োজন করা হয়েছিল, এই বছর অত ঝামেলায় যায়নি আমরা কেউ। দুপুরবেলা যে খাবারগুলো বেঁচেছিল সেইগুলো সবাইকে ভাগ করে দিয়ে আমরা কাজবাজ মিটিয়ে এখন ছাদের এক কোণে বসে গল্প করছিলাম। ঠান্ডা লাগছিল ঠিকই, কিন্তু এই যে গরম গরম কফিতে চুমুক দিচ্ছিলাম আর গল্প করছিলাম। গল্প তো টপিক একদম তুঙ্গে, আমরা এত আলোচনা করছিলাম, তা করতে করতেই দেখলাম গরমা গরম চিকেন পকোড়া এসে হাজির। এই তো এখন গল্প থেকে একটু রেস্ট নিতেই হবে, তাই আমরা সবাই মুখ চালাচ্ছিলাম, চিকেন পকোড়া খাচ্ছিলাম। আর যারা যারা চিকেন পকোড়া খাবে না তারা নিয়ে নিয়েছিল ফুলকপির পকোড়া। আর ভিডিওটাও একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের বিল্ডিংয়ের যারা বয়স্ক গুরুজন মানুষরা রয়েছেন তাদেরকে দিয়ে কেক কাটিয়ে আমরা পিকনিক শুরু করি। গত বছর জেঠু কেক কেটেছিল, এবছর কেক কেটেছে রমেন জেঠু। খুব ভালো মজা হয়েছে। অবশ্য কেক কাটার সময় আমি ছিলাম না, আমি তখন ঘুমোচ্ছিলাম। এই ফটোগুলো আমাদের গ্রুপে পাঠানো হয়েছে, সেখান থেকে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। ঝড়ের গতিতে যেন আজকের দিনটা কেটে গেল। মানে এই কিছুদিন আগে ভাবছিলাম কবে 5 তারিখটা আসবে, কবে আমরা সবাই মিলে এক কাছে গিয়ে আনন্দ করব, খাওয়া দাওয়া করব, হই হুল্লোড় করব। চোখের পলক ফেলতে না ফেলতেই আজকে কিন্তু দিনটা কেটে গেল। খুব ভালো মজা করেছি আমরা। আর তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটিও নতুন বছর। তোমরা কোথায় কোথায় ফিস্ট করেছো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।